নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ একটু তাড়াতাড়ি সকাল থেকে উঠেছি, তো উঠে কাজকর্মগুলো সেরেছি। তো দেখলাম যে বিছানা থেকে উঠে দেখি যে ফ্রিজের আমি কালকে একটু রেস্টটা কমিয়ে রেখেছিলাম, তো ফ্রিজে এত বরফ হয়ে গেছিলো দরজা লাগানো যাচ্ছিল না। তো সেই জন্য আমি একটু রেস্টটা কমিয়েছিলাম। সকালে উঠে দেখি পুরো ফ্রিজের জল বাইরে বেরিয়ে পুরো রান্নাঘরে পড়ে গেছে। তো আমি আবার ওই যে তাড়াতাড়ি করে ওদিকের কাজকর্ম সব সেরে এই যে আগে ফ্রিজটা পরিষ্কার করছি। এত বরফ জমে গেছিলো, তো এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন যে ফ্রিজগুলো নতুন বেরিয়েছে, তো ওগুলো অটোমেটিক, তো ওতে বরফ জমে না। কিন্তু আমাদের এগুলো অনেক আগে নিয়েছিলাম আমাদের এই ফ্রিজটা, তো তখন এই অটোমেটিকটা অতটা ছিল না। তো সেই জন্য এই ফ্রিজটা আমাদের অনেক বছরের হয়ে গেছে, তো খুব ভালো আছে এখনও। তখনকার সময় তো এই ফ্রিজটাই নিয়েছিলাম, তো তখন এটাই ভালো ছিল, তো এইটাই নিয়েছিলাম। তো তখন একটু পয়সারও শর্ট ছিল, তো সেই জন্য এটাই ভালোর মধ্যে এটাই নিয়েছিলাম। তো এই যে এখন ঝামেলাটা প্রচণ্ড বেশি, কি এই বরফ জমে যায়, বরফ পরিষ্কার করতে হয়। তো ওই বরফ পরিষ্কার করলাম, করার সাথে সাথে গোটা ফ্রিজটা একটু পরিষ্কার করে দিয়েছি, কারণ অনেক দিন ধরে হয়নি পরিষ্কারটা। তো একসাথে দুটো কাজই হয়ে গেল আমার। তো ফ্রিজটাকে আর আমাকে এক্সট্রা করে পরিষ্কার করতে হবে না, তো একসাথেই হয়ে গেল আমার ফ্রিজটা পরিষ্কার করা। তো এই যে আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজের ভিতরটাও পরিষ্কার করেছি আর বাইরেটাও পরিষ্কার করে দিয়েছি। তো পুরো ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি। তো ফ্রিজে এবার আমি সব ভরে দিয়েছি পরিষ্কার করে। এবার ডিপ ফ্রিজে মাছটা রেখে দেবো। আমি মাছ সবসময় পেপারে করে একটা প্লাস্টিকের বাসনে রাখি, তো নাহলে মাছের যে এইসব জলগুলো হয় ওগুলো পড়ে যায়। তো সেই জন্য আমি এইভাবেই রাখি, এরকমভাবে রাখলে সুবিধা। তো গামলাটার মধ্যে সব কিছু একসঙ্গে রাখতে পারি আর কি। নাহলে একটা একটা করে যদি রাখি অনেকটা জায়গা নিয়ে নেয়। তো আমার সকালের সব কাজকর্ম করা হয়ে গেছে। তো এবারে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, একটু ডাল বসিয়ে দিলাম। তো এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালের সাথে সাথে একটু আলু আর গাজর দিয়ে দিলাম ছোটো ছেলের জন্য। একসঙ্গে কুকারে সিটি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য একসঙ্গে দিয়েছি। তো এই যে আমার হয়ে গেছে, তো এবার চালু করে দিই, একটু বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দিয়েছি, তো এটা আবার হতে থাক, আমি অন্যান্য কাজ করতে থাকি। তো এই যে এবার জামা কাপড় ধুতে দিয়েছিলাম, তো ধোয়া হয়ে গেছে। এখান থেকে আমি এপাশে দিয়ে দিয়েছি, তো এপাশে ড্রয়ার হয়ে গেছে, তো ড্রাই হয়ে গেছে। তো আমি এবার বের করে নেবো, জামা কাপড়গুলো বের করে মেলে দেবো, তারপরে আবার অন্য কাজ বাকি করব। এই ড্রায়ারে দিয়ে জামা কাপড়গুলো যদি মেলে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এই ড্রায়ারটা অনেকটাই জল শুকনো করে দেয়। তো হালকা একটু বাতাস লাগলে বা একটুখানি লাগলে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো শুকিয়ে যায়। তো আমি জামা কাপড় নিয়ে এসে দেখি ছোটো ছেলে এই কাণ্ড করছে। ওর বাবা জল খেয়েছিল, জলের মগটাকে সামনে রেখেছিল, তো ওর টেবিলে হাত পৌঁছে গেছে, তো ও হাত নিংচে হাত দিয়ে মগটাকে পুরো ঢেলে দিয়েছে। তো আমি তো জানতেই পারিনি, আমি বসে যেহেতু মেশিনে কাজ করছিলাম, তো এসে দেখি ও সে পাশ থেকে কখন থেকে আবার ঘর পোছাটাকেও নিয়ে এসছে, মোপটাকে, তো মোপ দিয়েও পোছাপুছি করছে। তখন ওকে বকতে ছেড়ে দিয়েছে। তো আমি এবার নিয়ে পুছছি, আমি যে ওকে বকেছি না, ভয়ে দেখুন ওই বাইরে চলে যাচ্ছে, একটু কিছু বকলে বাইরের দিকে চলে যাবে, নাহলে কনে যেয়ে বসে থাকবে। এইরকম বদমাশি করে সারা দিন, এইভাবেই বদমাশি করতে থাকে। তো যেহেতু বড়ো ছেলেটা ঘরে নেই, তো একলা আরও বেশি বদমাশি করছে। তো এই যে পুষে দিয়েছি, তবু একটু ভিজা ভিজা লাগছে, যেহেতু স্লিপ টিলিপ খেয়ে যাবে, তো সেই জন্য একটু পাখাটা চালু করে দিয়েছি রিমোটটা নিয়ে, তো যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এবার জামা কাপড়গুলো মিলে আসি, এবার এটা শুকোতে থাক। তো জামা কাপড় মিলে দিয়ে এসে গেছি, আমি এসে এই যে একটু সকালে শেক করেছিলাম, তো ওর বাবা খেয়ে চলে গেছে, তো আমারটা ছিল, তো এই যে আমি এখন খাচ্ছি। তো এটা আমি খেয়ে দিয়ে আমি আবার রান্নার দিকে যাব। তো রান্না আমার বাকি আছে এখনও। তো এই যে দেখুন ওর বদমাশিটা, দেখুন শুধু ওর বদমাশি যেন শেষই পায় না। যতই আমি বিছানাটা গুছিয়ে রাখি না কেন, এদের জ্বালায় আর গুছানো থাকে না। তো এই যে তো ওকে দেখুন এই যে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। আর সারাক্ষণ ও যখন দাদা থাকে না, তো সারাক্ষণই বিছানাতেই, তো বিছানার বালিশ, কাঁথা, ব্ল্যাঙ্কেট এইসব নিয়েই ও খেলে। তা খারাপ লাগে, তোকে তবুও কিছু করার নেই, যেহেতু ছোট ছেলে, মানে ছোট বাচ্চা,
তো কার সাথেই বা খেলবে, আমি যদি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি, দাদা স্কুলে চলে গেলো, তো সময় কার সাথে ওর সময় কাটবে। তো এইভাবেই ওর সময় কাটে। সব কিছু গুছানোর পরে যখন আবার এলোমেলো দেখি খুব রাগ ধরে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছোটো বাচ্চা, সেও বা কী করবে, আর সময় কার সাথে তার কাটবে। তো যাই হোক, আজ একটু বাড়ি থেকে পাঁচফোড়ন বানিয়েছিলাম। তো এখানে না দেশের মতো দোকানে পাঁচফোড়ন পাওয়া যায় না, তো সব কিছু নিয়ে এসে বাড়িতেই বানাতে হয়। প্রথম প্রথম তো আমরা জানতাম না এগুলো পাওয়া যায় বলে। তো তো আমরা যখন বাড়ি যেতাম, তো বাড়ি থেকে মানে দেশ থেকে আসার সময় আমরা পাঁচফোড়ন কিনে নিয়ে আসতাম। তো সেটাই চলতো। তো আবার যখন বাড়ি যেতাম, তো না হলে কেউ যদি বাড়ি যায় তো তার হাত দিয়ে মাগাতাম। তো এখন আমরা জেনে গেছি যে এগুলো সব এখানে পাওয়া যায়, লুজ পাওয়া যায়। তো সেজন্য এই যে লুজ নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে মিক্স করে এই যে জিরে, কালো জিরে, জোয়ান, মেথি আর মৌরি এইসব দিয়ে সব একসঙ্গে মিশিয়ে পাঁচফোড়ন বাড়িতেই বানালাম। কেমন হয়েছে তোমরা জানিও। পাঁচফোড়ন আজ বাড়িতেই বানিয়েছি আমি। তো আজকেই বানাইনি অবশ্য, আমি সবসময় যবে থেকে জানতে পেরেছি তো সেদিন থেকে আর দেশ থেকে নিয়ে আসি না, তো এখানেই বানাই। তো শেষ হয়ে গেছিলো আমার আজ কয়েকদিন ধরে, তো সময় হয়নি বানাবো করে। তো এই যে বানানো হয়ে গেল। তো এটাকে আমি এখন ডিবাতে পুরবো না, তো একটু রোদে দেব, রোদে দিয়ে তারপরে আমি ডাব্বায় ভরবো আর কি। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে। তো এবার ডাল হয়ে গেছে, তো আমি এবার একটু মেথি শাক ভাজছিলাম। তো মেথি শাককে একটু আলু দিয়ে ভাজা করেছি। আর এই যে আজকে যেহেতু নিরামিষ, সেজন্য আজ নিরামিষই রান্নাবান্না। তো এই যে একটু ফুলকপি দিয়ে বেসন ভেজেছি, আর এই যে মানে মিষ্টি কুমড়ো আর গাজর, বিনস, এই আলু দিয়ে একটা ঘন্ট করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার রাতের পালা। তো এই যে দেখুন, রাতে আবার রুটি করতে হবে। এই যে একটা নতুন আটা নিয়ে এসছে। তো এটা সব রকম 5 রকমের জিনিস মেশানো আছে। এই যে ভুট্টা আর ওটস আর গম, আর এ দুটো কী জিনিস আমি জানি না। তো একটা সোয়াবিনের দানার মতো, আর একটা কি আমি ঠিক জানি না। তো এই আটাটা কেমন খেতে হয় জানি না, এই ফার্স্ট টাইম খাচ্ছি, মানে খাবো আর কি। তো এই যে বানাচ্ছি, আটায় জল দেওয়া হয়ে গেছে। তো আমি এবার গোল গোল করে নেব। তো রুটি ভাজতে সময় লাগে না, কিন্তু এই যে আটায় জল দেওয়া, তারপর গোল করা, এই সমস্ত কাজেই দেরি হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই যে গোল করা সব হয়ে গেছে, সব এদিকে কমপ্লিট, ঢাকা দিয়ে দিয়েছি। আমি এবার হাতটা দিয়ে সন্ধ্যা দেখাবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে আমি সন্ধ্যাও দেখিয়ে ফেলেছি, বা সন্ধ্যা দেখিয়ে এসে আবার আমার কাজ শুরু করে দিয়েছে। এই যে রুটি যদি ফুলে না, তাহলে রুটি ভাজতে খুব ভালো লাগে, আর যদি রুটি না ফুলে তখন খুব রাগ ধরে। তো যাই হোক, আমার রুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি ঘুগনিটা করব। তো আমার মশলা করা হয়ে গেছে। এবার মটর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এই যে আলু মটর দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। এই যে আমার সব কাজকর্ম হয়ে গেছে, খাবার দাবার বানানো। তো রাতে খাওয়া দাওয়ার পরে এই যে ছোটো ছেলেটাকে দেখুন, ওরা সব খেতে এসেছিলো। তো খেতে এসে আমার ভাই ও বদমাশি করছে বলে তোর হাত বাঁধবো বলে এইভাবে বেঁধেছে। তো এবার আশিস এসে কী করছে, ওই গামছাটাকে নিয়ে ওকে কাপড় শাড়ি পরানোর মতো পরিয়েছে। তো ও হেসে উড়াপাক খাচ্ছে, আর আমি দেখে এত হাসি পেয়েছে আমাকে। আমি যেহেতু পড়ে গেছি হাসতে হাসতে, এতটাই আমাকে হাসি পেয়েছিল। ওরাও হাসছে, সকলেই হাসছিল, কেউ নেই যে হাসেনি ওর ওই রকম দৃশ্য দেখে। তো এই যে রাতে এখন আবার ছোলা আর বাদাম আর হচ্ছে কিশমিশ ভিজালাম, তো সকালে খাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।